হ্যালো। ইদানিং সোশ্যাল মিডিয়ায় এক দিব্য পুরুষ আমাকে বলল, শুধরে যান, এখনও শুধরে যান, নাহলে আপনাদের কপালে প্রচুর ভোগান্তি আছে। সব ছেলের সবাই হিন্দু পুরুষ হয় না, না জানি আমাকে কী কী ভুগতে হতে পারে। আমি যখন তাকে পাল্টা বললাম যে আমি বিগড়ে কিসে আছি একটু বলবেন, ওপেন সোশ্যাল মিডিয়ায় আপনি আমাকে থ্রেট দিচ্ছেন শুধরে যান, আমি বিগড়ে কিসে আছি। তখন তার উত্তরে তার বক্তব্য, আপনি ফেমিনিস্ট, আপনার স্বামী আপনার চাকর হয়ে থাকে, তার না জানি কি খারাপ অবস্থা, কি যে হবে তা। এটার উত্তর এটা। আমি পাল্টা বললাম, আমি মানবতাবাদী, হিউম্যানিস্ট। আপনি আমাকে একটা কথা বলুন, আর ইউ শিওর আমি ম্যারিড? নট। এবার আপনি আমাকে উত্তরটা দিন, আপনি আমাকে কেন থ্রেটটা করলেন যে শুধরে যান বলে? আমার কি বিগ্রানো দেখলেন? আর কোনো উত্তর। এই রকম কিছু মেসোজিনিস্ট ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশেও, আমরা জানিও না। তারা বিনা কারণে মহিলাদের প্রতি ঘৃণার ভাব নিয়ে থাকে এবং যখনই কোনো মহিলা কোনো কথা বলে তাদেরকে এইভাবে থ্রেট করে। তিনি এখনও বলতে পারলেন না আমি কিসে বিগড়ে আছি আর কি শুধরাবো। ও আরেকটা কথার পরিপ্রেক্ষিতে তিনি তার আগের বাক্যটি বলি। তিনি বলছেন যে মেয়েরা সবসময় ছেলেদের নামে অভিযোগ করে, ওগুলো ধর্তব্যের মধ্যে। কথাটা অদ্ভুত লাগে না। বেশিরভাগ মেয়ে যদি ছেলেদের নামে অভিযোগ করে তাহলে তো অবশ্যই এটা ধর্তব্যের মধ্যে আনা উচিত, কারণ সাক্ষীর পরিমাণ যত বেশি হয় অপরাধের গুরুত্ব তত বাড়ে। তার কথাকে এইভাবে কেন ভাবছেন না? উভয়ের প্রতি নির্ভরশীল এবং অভিযোগও আছে উভয়ের প্রতি। বন্ধুত্ব কমই হয়, শত্রুতা বেশিরভাগ মানুষের সম্বন্ধে একটু খারাপ কিছুই পোষণ করে, ভালো খুব কমই পোষণ করে। এটা আমি দেখেছি। সে দেশবরেণ্য নেতা থেকে আরম্ভ করে অভিনেতা থেকে আরম্ভ করে মহামানবিক কারোর সম্পর্কেই ভালো মত আমি খুব বেশি শুনিনি, বেশিরভাগই খারাপই শুনেছি। সেরকম সে নারী হোক কি পুরুষ হোক, সেই বিরুদ্ধ মতকে গুরুত্ব দেওয়া যেতেই পারে, আবার অগুরুত্বও দিতে পারেন, কিন্তু তা বলে মিথ্যা বলছে এটা বলতে পারেন। উনি বলছেন মিথ্যা বলছে, সব মেয়েরা মিথ্যে বলছে, ছেলেদের কোনো দোষ, এটা মানা যায়। তারপরে এই কথাটা বলার পরেই উনি উত্তরে বলে শুধরে যান, মানে এটা বলে আমি বিরাট পাপ করেছি, আমি খুব বিগ্রানো পাবলিক। একটা ঘটনা তো ইদানিং শুনেছেন, 370 টাকার বিরিয়ানি। এবার তার পরিপ্রেক্ষিতে আরেকটি মেয়ে সেজাল, সেও একটি খুব খারাপ কথা বলেছে ওই টক শোতে। ওই টক শোটাই তো ব্যান করে দেওয়া উচিত প্রথম কথা। ওখানে বলেছে সে ডাক্তারি, নিজেকে ডাক্তার বলেছে, প্রথম কথা মিথ্যা। সে ডাক্তারি ছাত্রী। তাদের ডিসেকশনের জন্য যে মেল বডিগুলো আসতো তার কিছু পার্টস নিয়ে তারা কুমন্তব্য করেছে, কুরুচিকর মন্তব্য, খুবই খারাপ। একটা ডেড বডি নিয়ে আমরা সবসময় শ্রদ্ধার সাথেই কথা বলা উচিত। তার উপরে যে হবু ডাক্তার, তার মনে যদি এই রকম কুভাবনা থাকে, ভাবার কথা। তো তাকেও নাকি কলেজ থেকে সাসপেন্ড করেছে এবং শোকজও করেছে। ওই হর্ষিত নাকে যে 370 বিরিয়ানি, তাকেও যেমন চাকরি থেকে স্যাক করা হয়েছে, মেয়েটিকেও করা হয়েছে, ভাইসি ভার্সা, উভয়েরই শাস্তি হয়েছে, মেকে গেল। ভবিষ্যতে যাতে না হয় এ ধরনের টক শো তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত। কারণ এই টক শোর যে হোস্ট প্রণীত, এনাকে আগে বিগ বস ঘুরে এসেছিল এবং সেখানে সলমন খান নাকি তাকে থ্রেট করেছিল যে আপনি বিলো দ্য বেল্ট কমেডি করবেন না। সে ওখানে গিয়েও এরকম করছিল। আমি বিগ বস দেখি না আমি খুব একটা, তো এখন সেই ফিচারটা সামনে আসছে যে এর আগেও ওকে কিন্তু সলমন খান করেছিল, ওয়ার্ন করেছিল যে তুমি বিগ বসে এসে বিলো দ্য বেল্ট কমেডি করে এটাকে কমেডির নাম দেওয়ার চেষ্টা করবে। রীতিমতো তাকে থ্রেটনিংয়ের সঙ্গেই বলা হয়েছিল। এত বড় থ্রেটনিং খাওয়ার পর ইন্ডাস্ট্রির একজন টপ অভিনেতা, সে ভালো অভিনয় করুক না সেটা অন্য ব্যাপার, কিন্তু সে তো একটা টপ লিগিং একটা, সে তো একটা বড় শো হোস্ট করছে। সে যখন তোমাকে অন দ্য চ্যানেল তাকে থ্রেট করা হয়েছে, তা কিচ্ছু যায় আসেনি। প্রণীত আরও দুর্দান্তভাবে বেড়ে উঠে আরও খারাপ খারাপ কথা নিয়ে এই টক শো আরম্ভ করেছে। তো সবার আগে তো একে ব্যান করা উচিত ছিল। জানি না সে ব্যান হবে কি না, সেটা পরে। এবার মোটামুটি এই ছেলে মেয়ে দুটো 12টা বেজেছে, এ ভালো লাগলো। আমার আপত্তির কথা এইখানে, এবার কিছু সংখ্যক মেসোজিনিস্ট এসে গেল সেজালকে খিস্তি করছে। অবশ্যই খিস্তি, সোজা কথায় পাত্রী। তো আবার তারা ওই
370 পুত্রটিকে ডিফেন্ড করছে কি বলে, না আপনারা ফ্রিতে খাবেন তো এরকম বললেই দোষ। আমি তো আগের দিনই বলেছিলাম ফ্রিতে কেউ খাওয়ায়, লোকে ভালোবেসে একে অপরকে খাওয়াতেই পারে, ছোট ছোট উপহারও দেয়, এটা কখনো অন্যায় নয়। হ্যাঁ, যারা ওভার হয়ে যায় কারোর ওপরে যে এটা দাও ওটা দাও সেটা দাও, তখন তাকে পরিষ্কার না করে দেওয়া উচিত যে না আমি তোমাকে এত পে করতে বাধ্য না, মিটে গেল। তার জন্য খাইয়ে ধরনের নোংরা কথা ভাবাটা টু মাচ। সুতরাং দোষ তো ওই মহান ব্যক্তিকেই হয়েছে এবং সেজলেরও হয়েছে যে কিনা মৃতদেহ নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, মিসোজিনিস্টরা খুশি হয়ে গেছে, দুটো সমান সমান আছে। একটা ঘটনা মনে পড়ে গেল এর পরিপ্রেক্ষিতে, গত বছর বোধহয় বর্তমান কাগজে পড়েছিলাম যে উড়িষ্যায় একটা অ্যাম্বুলেন্স আসছিল, একটি মেয়ে ডেড বডি, সেই অ্যাম্বুলেন্স চালক সেই মেয়েকে ডেড বডিকে নির্যাতন করে। এই মেয়ে কি ডেড বডির পার্টস নিয়ে বাজে কথা বলেছে, আর এক পুরুষ কিন্তু একটি মহিলার ডেড বডিকে নির্যাতন করেছে। এবার আমি দুটো পাশাপাশি রাখবো, বেশি হয়ে গেল তো। এই জন্যই বলছি কোনো অপরাধের সাথে কোনো অপরাধকে ডিটেক্ট করে ম্যাচ করবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপরাধ এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপরাধের জন্য প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি শাস্তিপ্রাপ্য। ও করেছে তো আমি কেন করব না, এটা কোনো যুক্তি নয়, এটা কোনো যুক্তি নয়। তাহলে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার বেশি অপরাধী সেজেলের থেকে, তাহলে কি সেজেলের শাস্তি হওয়া উচিত নয়? আরও অনেক ছেলে আছে এই প্রণীতের থেকে আরও অনেক খারাপ খারাপ কথা বলে, ওই হারমিতের থেকে অনেক খারাপ খারাপ কথা বলে, তাহলে কি তার শাস্তি হওয়া উচিত নয়? যুক্তিটা খুব অযৌক্তিক, সেই জন্যই দুটো তুলনা টানলাম। আরেকটা জিনিস দেখছি ইদানিং খুব চলছে যে কিছু ছেলে কিছু মেয়েকে মারছে বলে নানা ছুতোয়, সে কখনো অটোতে ধাক্কা লাগার জন্য, কখনো ট্রামে বাসে, কখনো এখানে সেখানে, এবং কিছু ছেলে লাফাতে লাফাতে সেখানে কমেন্ট সেকশনে দেখছি এই তো সমান সমান অধিকার চাইলে মারও খেতে হবে। কোন আইনে আছে দাদা যে সমান সমান চাইলে মার খেতে হবে? একটা মেয়েও যদি বিনা কারণে একটা ছেলেকে মারে সেটাও যেমন অপরাধ, একটা ছেলে মারলেও ততটাই অপরাধ। তাহলে আপনারা এত খুশি কেন একটা ছেলে একটা মেয়েকে মারছে বলে? বাই দা ওয়ে, একটা টক শোর মাধ্যমে আমির খান একটা পরিচালিত এবং প্রযোজিত একটা টক শোতে কিন্তু দেখানো হয়েছিল ভারতে 75% বিবাহিত মহিলা মার খেয়ে থাকেন স্বামীর কাছে, এবং অনেক শিক্ষিত মেয়ে ওইটা এবং ইজিলি নেয়, স্বামী শাসন করতেই পারে। তাহলে সমান সমান হচ্ছে কি? ওই বীর পুঙ্গব যে আমাকে শুধরে যেতে বলেছিল, সে আমাকে আবার বলছে যে নাকি তার আশেপাশে দেখেছে সমস্ত ছেলেকে তার বউরা অত্যাচার করে। এবার যাকে করছে তাকেই প্রতিবাদ করতে, আপনি আর কি করতে পারেন? কোন ছেলেকে তার বউ অত্যাচার করতে বলে আপনি একটা আননোন মেয়েকে বলছেন শুধরে যাও বলে থ্রেট করছেন, এটাও আপনি পারেন কি? দেখুন, সিমিলার অপরাধ সিমিলার শাস্তি এরকমভাবে হয় না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপরাধ এবং ইন্ডিভিজুয়ালি শাস্তি, আমার এটা মনে হয়। তাই ও করেছে আমি কেন করবো না, আমি করেছি তো কি হয়েছে, ও তো করেছে, এরকম হয়। এটা খুব লেম এক্সকিউজ আমার মনে হয়। তাই এই দুই ছেলে মেয়ে যেমন অপরাধী, অ্যাম্বুলেন্স ড্রাইভার সেরকম অপরাধী, হোস্ট প্রণীত অপরাধী, সলমান খানের কাছে থ্রেট হওয়ার পরেও তার না শুধরানো তার সবচেয়ে বড় অপরাধ, তার থেকেও বসে। আর এই ধরনের বেশি জিনিস যারা ঘুরে বেড়াচ্ছে, যারা মেয়েরা কোনো কথা বললেই তাদের থ্রেট করে, তারাও কিন্তু কম অপরাধী আমার মতো। কথা ঠিক বললাম কিনা ভেবে বলবো। বাই।